على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজ প্রশিক্ষণ তথা হজের মাসালা শিক্ষার একটা মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রশিক্ষণ মজলিসে আছেন মাদ্রাসার মুহতারাম আসাতিজা কিরাম, এরপরে হজে গমন ইচ্ছুক এই বছরের হজ যাত্রী হাজী সাহেবান, আমরা তাদেরকে এখন থেকে হাজী সাহেব বলতে পারি, তার কারণ এরা এয়ারপোর্টে যাওয়ার পরে অসংখ্য লাখ কোটি বার শুনবে ইয়া হাজ, তাহলে ইয়া হাজ, তুমি ইয়া হাজ, খালি ইয়া হাজ করতে করতে তাদেরকে ইয়া হাজ মুখস্থ করাই দিবে। এছাড়াও হুজুর হওয়ার পথে যে পাড়া দেয়, হুজুর না হইতেই তাকে হুজুর বলা হয় না। এই জন্য যারা হজে রওনা দেওয়ার ইচ্ছা পাকাপোক্ত করেছেন, সব কিছু কমপ্লিট করেছেন, তাদেরকে হজ বলাটাই সঙ্গত, হাজী সাহেব বলাটাই সঙ্গত। এজন্য এখানে উপস্থিত এই সমস্ত হাজী সাহেবগণ আছেন যারা সরাসরি আল্লাহ তাআলার মেহমান। নতুন হাজী সাহেবগণ আছেন, ওলামায়ে কেরাম আছেন, তোলাবায়ে আজিজ আছেন। মূল লক্ষ্য দুইটা জিনিস। একটা জিনিস হলো হজ ইসলামের একটা স্তম্ভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টি স্তম্ভ তার মধ্যে একটা হচ্ছে হজ। অস্বীকার করার কোনো উপায় আছে? কথায় সারা দাও, জোরে বলো, অস্বীকার করার উপায় আছে? কিন্তু ইসলামের যত বিধান আছে, এই 5টি স্তম্ভ বা আরো যত ফরজ আমল আছে, তার মধ্যে সবচেয়ে আবেগের বহিঃপ্রকাশ হয়ে থাকে হজের মধ্যে। পাষাণ হৃদয়ের মানুষ যখন হজে যায়, কোনো ওয়াজ নসিহত ছাড়াই তার অন্তর গলে যায়, চক্ষু দিয়ে অনবরত ভাবে পানি চলে আসে, তার মনটি নরম হয়, গলে গিয়ে সে হাজী সাহেব হয়ে যখন দেশে আসে, অটোমেটিক ভাবে সে নিয়ন্ত্রিত হয়ে যায়। এই অভিজ্ঞতা যারা হজ করেছেন তারাই বলতে পারবেন। তাদের শয়নে স্বপনে সর্বদা সেই দৃশ্যগুলো ভাসে, আবার যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে যায়, অস্থির হয়ে যায়। হজে যাওয়ার আগে সকলের, একজন মুমিন মাত্রই সকলের একটা ইচ্ছা থাকে, কিন্তু হজের থেকে একবার আসার পরে সেই ইচ্ছাটা ব্যাকুলতায় পরিণত হয়ে যায়। আর ফরজটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলামের 5টি ফরজ, 5টি রকম, তার একটা এই হজকে শিক্ষা করাও ফরজ। একজন আলেম হিসেবে যে হজের মাসলা জানি না, এটা হতে পারে না। হজের মৌলিক মাসলাও আমাদের জানা থাকতে হবে, আমাদের জানতে হবে। তো এটা সহজ উপায় হলো আজকের এই পদক্ষেপ। সুতরাং আমরা অত্যন্ত খেয়াল করব, শুনবো। আমি দীর্ঘায়িত করছি না আলোচনার কাছে, আলোচনার দ্বারা অত ফায়দা নাই। আমরা প্রথমে এই হোয়াইট বোর্ডের মাধ্যমে এটার মোটামুটি একটা নমুনা এখানেই আমরা আয়ত্ত করব। তারপরে মাঠে গিয়ে আমরা দেখব কি কি করতে হয়। তো প্রথমে আমরা এই হোয়াইট বোর্ডের কাছে যাই। কি কি? হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। তামাত্তু, কিরান, ইফরাদ। তামাত্তু, কিরান, ইফরাদ। তামাত্তু, কিরান, ইফরাদ। তামাত্তু, কিরান, ইফরাদ। হজ কত প্রকার? কি কি?
কাবা শরীফ এর অনেক দূর থেকে একটা সীমানা আছে, অনেক দূর। সীমানাগুলো বাইতুল্লাহ শরীফের সব দিক দিয়ে এক সমান না, এর নাম বলা হয় মিকাত। মিকাতের বাহিরের মানুষ মিকাত অতিক্রম করতে হলে এহরাম বাঁধা লাজেম, ওয়াজিব। যদি কেউ এহরাম না বেঁধে এটা অতিক্রম করে তাহলে তার দম দিতে হয়। দম মানে একটা ছাগল বা একটা দুম্বা, একটা ভেড়া, এগুলি কোরবানি করতে হয়, এর নাম হলো দম। তো বাংলাদেশ এই মিকাতের বাহিরে না, বাংলাদেশের থেকে যে মিকাতটা অতিক্রম করতে হয় তার নাম এখান থেকে এদিক থেকে না, একদিক থেকে হইলেই হয়, এটা অতিক্রম করতে হয়। আর এটা অতিক্রম করতে হয় বিমানে। সুতরাং যারা বাংলাদেশ থেকে মক্কা শরীফে সরাসরি যাবে জিদ্দা বিমানে, তাদের এই এয়ারপোর্ট বিমানে ভালো এহরাম বাঁধার সুব্যবস্থা নাই, বিধায় এই এয়ারপোর্ট থেকে এহরাম বাঁধতে হয়। কেউ যদি ইচ্ছা করে নিজের বাড়ি বা বাসার থেকে এহরাম বাঁধার, এটাও বাঁধতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ ইসের থেকে হাজি ক্যাম্প বা এয়ারপোর্ট এখান থেকে এহরাম বাঁধে, এরপরে এটা অতিক্রম করতে হয়। 10 কিলোমিটার দূরে মক্কা শরীফের দিকে একটা জায়গা আছে জুল হুলাইফা, বীরে আলী, মসজিদে আলী, আরও ওইটা মিকাত মসজিদও বলা হয়। একটা জায়গা আছে, ওখানে গিয়ে, ওখানে হলো মিকাতের সীমানা, ওখানে অনেক বড় মসজিদ আছে, এহরাম বাঁধার সুব্যবস্থা আছে, ব্যাপক জায়গা আছে, ওখানে গিয়ে এহরাম বাঁধে। তো যাই হোক, আমাদের বাংলাদেশিদের জন্য আমরা যদি উমরায় যাই বা মক্কা শরীফ যাই, এহরাম বাঁধতে হবে এয়ারপোর্টে অথবা বাসার থেকে। এহরাম বাঁধার নিয়ম হলো প্রথমে গোসল করা, সুন্নত, ফরজ না। এটি যত সুন্নত মুস্তাহাবের আলোচনা করছি এখন। প্রথমে কি করতে হবে? গোসল। আর গোসল করার আগে তো উজু, যদি গোসলের সুযোগ না হয় তাহলে উজু গোসল ছাড়াও কিন্তু এহরাম বাঁধলে সেটা আদায় হয়ে যায়। কিন্তু সুন্নত মুস্তাহাব হলো আগে গোসল করা, তারপরে উজু করা, এবং এই গোসলটা অত্যন্ত পরিষ্কার করে উজু গোসল করা। সাবানও দেওয়া যাবে, সুগন্ধিও দেওয়া যাবে, অসুবিধা নাই, যেহেতু এখনো সে এহরাম বাঁধে নাই। এরপরে গোসল সারার পরে সে এহরামের কাপড় পরবে। এহরামের কাপড় কাকে বলা হয়? এহরামের কোনো সুনির্দিষ্ট কাপড় নাই। এহরামের কাপড় মানে যে সিলাইবিহীন কাপড়। সিলাই মানে কি? শরীরের ভাঁজে, যেমন এই যে আমার জামাটা, এই জামা শরীরের ভাঁজে, এখানে সিলাই, এখানে সিলাই, এখানে সিলাই। পায়জামার সেলোয়ারটা পায়ের ভাঁজে এখান দিয়ে সিলাই আছে, হাতার ভাঁজে এখান দিয়ে সিলাই আছে, এই ধরনের সিলাই থাকবে না। এছাড়া যদি একটা চাদর মাঝ দিয়ে ছিঁড়ে গেছে, সিলাইছে, এই সিলাইতে সমস্যা নেই। অথবা কম্বল সিলানো হয়েছে, গামছা, এগুলি এহরামের পরিপন্থী পোশাক না, এগুলি পরা যায়। বুঝে আসছে কথা? এহরামের কাপড় পরব মানে এক জোড়া, দুইটা। সাধারণত আমাদের সারা বিশ্বের মানুষই সাদা কাপড় পরে, অন্য কাপড়ও জায়েজ আছে, কিন্তু সাধারণত সাদা কাপড় পরে। দুইটা সাদা কাপড় পরো, সিলাই ছাড়া, শরীরের ভাঁজে যে সিলাই এটা ছাড়া। কাপড় আমরা বুঝি এখন কাপড়ই চলে, চাদরের মতো। একটা পরব, আরেকটা শরীরের গায়ে দিব আর কি। যেটা পরব, পরার নিয়ম কি? অনেকে অনেক নিয়মে পড়ে, এই জন্য এইভাবে পড়লে সহজ হয়, হাঁটা চলা, বসা এবং সতর না খোলা তা সহজ হয়। এই যে এই যে এই যে এই যে এই তিনটা করে, এরপর এটা আর কোনো সমস্যা হয় না। বুঝে আসছে? এইভাবে পড়তে হয়। তারপরে যেটা বেল্ট, এই বেল্টও পড়তে হয় মজবুত হওয়ার জন্য। একবার পড়লে দুই তিন দিন থাকে, অসুবিধা নেই। এখানে যা পড়ে আসে ঘুরাইয়া ঠিক করলেই এটা হয়ে যায়। এহরাম অবস্থায় এহরামের কাপড়টা পরলাম, এই কাপড়ের নিচে আন্ডার প্যান্টও রাখা যাবে না। তার কারণ ওইটা শরীরের ভাঁজে সেলাই করা, ভিতরে গেঞ্জি রাখা যাবে না।
এই একটা গোসলের পরে একটা দুইটা কাপড় পরলাম, এখনো আমি এহরাম বাঁধি নাই, প্রক্রিয়া চলছে। এরপরে মাথায় টুপি দিয়ে 2 রাকাত নামাজ, এটা পড়া সুন্নত, 2 রাকাত নামাজ পড়ব। নামাজের পরে এই উমরার নিয়াত করব, তখন নিয়াত করার সময় এই টুপিটা রেখে দিতে হবে। তারপর এহরাম অবস্থায় টুপিও পরা যাবে না। এরপরে নিয়াত করব কি, নিয়াত সব দিলে দিলে করাই তো আদায় হয়ে যায়, মুখে করা ভালো, তো নিয়াত করতে হয় আল্লাহুম্মা উরিদুল উমরাতা ফায়াসসির হা লি ও তাকাব্বাল হা মিন্নি। আয় আল্লাহ, আমি উমরা নিয়াত করলাম, আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো। হজ একটা কঠিন কাজ, ধৈর্যের কাজ, এই জন্য সব জায়গায় সহজ করো। এটা অন্য ইবাদতের সময় কিন্তু এমন নিয়াত নেই, হজের সময় করা হয়, উমরার সময় করা হয় যে এটা কঠিন, এখানে আল্লাহ সহজ না করলে কঠিন হয়ে যায়, এই জন্য এটা নিয়াত করতে হয়। তো এই নিয়াতটা করার পরেই 3 বার উঁচু শব্দে, মহিলারা আস্তে তালবিয়া পড়তে হয়। আমরা সবাই পড়ব, আমি পড়াই তোমরা পড়বা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। এই 3 বার এটা পড়তে হবে। এরপরে যতক্ষণ ইহরাম থাকবে, তালবিয়া যতক্ষণ পড়ার নিয়ম, তোয়াফ করার আগ পর্যন্ত এই তালবিয়া সবসময়, গাড়িতে উঠতে নামতে, বিমানে উঠতে নামতে, শুতে বসতে সবসময় তালবিয়া। তালবিয়া যে ব্যক্তি তালবিয়া পড়ে, পৃথিবীর শেষ পর্যন্ত পড়বে, ডানে বামে শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত ধুলাবালি, লতা পাতা, গাছপালা সব কিছু তার সাথে তালবিয়া পড়তে থাকে। কিয়ামতের দিন সে সাক্ষী দিবে, তোমার এই বান্দা আল্লাহ এইভাবে তালবিয়া পড়ছে, যেটা বেশি বেশি। আর এহরাম অবস্থায় তালবিয়ার থেকে ফজিলতের আর কোনো আমল নেই, সবচেয়ে বেশি তালবিয়া পড়তে হয়। তো এভাবে আমরা এখন কি করলাম, এহরাম বাঁধলাম। এহরাম বাঁধা অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ আছে। নিষিদ্ধ কাজ কি? নিষিদ্ধ সুগন্ধি লাগানো যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, পায়ের, পুরুষের জন্য পায়ের যে উঁচু জায়গা ঢেকে যায় এমন জুতা স্যান্ডেল পরা যাবে না, কোনো পোকামাকড় মারা যাবে না, নিজের বৈধ স্ত্রীর দিকেও কাম দৃষ্টিতে তাকানো যাবে না। আর যারা অবৈধ তারা তো আরো জঘন্য খারাপ, তো এগুলো করা যাবে না। অনেক প্রক্রিয়া আছে, যারা নতুন হজে যাবেন তারা এই সফরের প্রক্রিয়াগুলি বলবেন, আমি শুধু মাসলার প্রক্রিয়াটা বলছি। তারপরে আমরা কি করে সৌদি আরব মক্কা শরীফে বিমান থেকে নামলাম, সেখানে ইমিগ্রেশন হবে, সব কিছু হবে, বাসায় যায়, হোটেলে যায়, সেখান থেকে এহরাম অবস্থায় উজু করা যায়, গোসল করা যায়, কাপড় পরিবর্তন করা যায়, এটা রেখে আরেকটা কাপড় পরলাম, অথবা বড় গামছা থেকে গামছা বা তোয়াল্লা সব কিছু করা যায়, কিন্তু সিলাইওয়ালা পোশাক এটা পরা যাবে না। লুঙ্গি অথবা জামা অথবা গেঞ্জি এগুলি পরা যাবে না, আর সব পরা যাবে। আর গোসল, গোসল শুধু পানি ঢাইলা গোসল করা যাবে, ভালো করে ডলিয়া গোসল করা যাবে না, তাহলে পশম পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দাড়ি ভালো করে খেলার করা যাবে না, দাড়ি বা আশ্রানো যাবে না, চুল আশ্রানো যাবে না, কারণ চুল পড়ার সম্ভাবনা থাকে, দাড়ি ওঠার সম্ভাবনা থাকে, এগুলো করা যাবে না। পুরুষের জন্য মাথা, বিমানের মধ্যে একটু শীত করে একটু মাথাটা ঢাকা বসলাম, মাথা ঢাকা যাবে না, গলা পর্যন্ত ঢাকা যাবে। আর মহিলাদের জন্য চেহারায় কাপড় লাগানো যাবে না, কিন্তু পর্দা করতে হবে, ঢাকতে হবে। এই জন্য আলাদা প্রসেস আছে, ক্যাপ আছে, মেকআপ আছে, এটা দিয়ে ঢাকতে হয়। তো এইভাবে এহরাম শেষ হইল। এহরামের পরে আমরা কি করলাম, মক্কা শরীফ হোটেলে যাওয়ার পরে তারপরে তোয়াফ করতে যাব। তোয়াফ করতে যাওয়ার পরে
কিভাবে তোয়াফ শুরু করতে হয় সেখানে ওখানে দেখানো হবে, তালবিয়া পড়তে হবে। আর ওমরা শুরু করার সময় কাপড় পরতে হয় ইস্তেবা। ইস্তেবা মানে কি? এটা ইস্তেবা মানে এই ডান কাঁধ খালি থাকবে, বাম কাঁধের উপর কাপড় থাকবে। আমি যেভাবে বললাম এটার নাম হলো ইস্তেবা। এইভাবে আমরা ওইভাবে চুমা দিয়া তোয়াফ শুরু করব। যত পারি দোয়া দুরুদ যা নিজের জানা আছে এইটা করতে হয়। এরপরে 3 চক্কর, এখানে চক্কর দিতে হয় কয়টা? 7 চক্করে 1 তোয়াফ। 7 চক্করে 1 তোয়াফ। এই 7 চক্করের 3 চক্করে আবার রমল করতে হয়। রমল মানে কি? দিয়ে হাঁটা। 7 চক্করের 3 চক্কর এইভাবে পিছু দিয়ে আস্তে আস্তে হাঁটতে হয়। এটা সুন্নত। বাস্তবতার নিরিখে আরো অনেক কথা আছে, যেটা ভিড়ের মধ্যে কি করবে, দুর্বল মানুষ কি করবে, নারী মহিলাগত রমণ লাগে না, দুর্বল যাদের সমস্যা তাদের রমণ লাগে না, বৃদ্ধ মানুষ যারা পারে না তাদের রমণ না লাগলে সমস্যা নেই, মাথায় গুণ হবে না। কিন্তু যারা সবল তারা প্রথম 3 চক্করে রমণ করবে, বাকি 4 চক্করে করবে না। আচ্ছা, 1 চক্কর দেওয়ার পরে আবার এখানে আসার পরে আগের নিয়মে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আবার শুরু করবে। তোয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যায় না। তোয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যায় না, এটা মারাত্মক গুনাহ, মাকরুহে তাহরিমি। কিন্তু অনেকে প্রথম গেলে এই লোভ সামলাইতে পারে না, খালি ওটার দিকে তাকায় থাকে। এত মজা লাগে বাইতুল্লাহর দিকে তাকানো, এর লোভ সামলানো যায় না। কিন্তু আগে জানা থাকতে হয়, তাহলে লোভ সামলানো যাবে। এইভাবে তোয়াফ করার পরে 7ম তোয়াফ শেষ করার পরে আবার হজরে আসওয়াদ চুমা দিতে হয়। হজরে আসওয়াদ চুমা দিয়া আমরা কি করব? এরপরে এখানে আছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এটাকে বলে তোয়াফের নামাজ। 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কিন্তু এখানে জায়গা পাওয়া যাবে না, এটা নির্ঘাত সত্য। কাজে এর পিছনে বেশ জায়গা থাকে, চেষ্টা করলে পড়া যায়। একটু দূর দিয়া পিছনে, ওইটাও মাকামে ইব্রাহিমের সওয়াব পাওয়া যায়। এইভাবে এখানে নামাজ পড়ব। আর যদি তাও সম্ভব না হয়, হারামের যে কোনো জায়গায় তোয়াফের নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু হারামের মধ্যে পড়া লাজিম। আচ্ছা, এই 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে কি করতে হবে? আমাদের কাজ কয়টা হইলো? ইহরাম হইলো, তোয়াফ হইলো, বাকি আরেকটা কোনটা? সাই। এরপর সাই। এই সাই এখান থেকে এই বরাবর এই হারামের মধ্য দিয়া এখান থেকে শুরু হয়েছে, এই সাফা, এই মারওয়া, এই সাফা মারওয়া, এই 2টা পাহাড়। পাহাড় শুনলে বোঝা যায় যে এর মধ্যে কত পাথর টাথর কত কিছু আছে, ধরনের সমস্যা। কিন্তু বর্তমানে এটা 4 তলা। 4 তলা না? 4 তলা। 4 তলায় তো এই ছাই হয়। তো এটা এখন টাইলস, মানে 3 দিক দিয়ে টাইলস, নিচে 2 দিকে, আর উপরে ছাদ, এবং এসি ফিট করা, পাওয়ারফুল এসি। 2 পাশে পানির ব্যবস্থা আছে। এটার মধ্যে আবার একটা পার্টিশন আছে, একদিক দিয়ে ডান দিক দিয়ে যায়, এদিক দিয়ে আসে। এখানে আমরা তোয়াফ শেষ করে সাই করব। এই সাই এখানে যখন শুরু করব, এই বাইতুল্লাহর দিকে তাকাইয়া দোয়া করা ওয়াজিব। আবার এখান থেকে শুরু করার পরে এই মারওয়া, এটার মধ্যে যে দূরত্ব 950 ফিট, 950 ফিট দূরত্ব, 7টা চক্করে প্রায় 2.5 থেকে 3 মাইল জায়গা হাঁটতে হয়। তো কিন্তু এটা সব এখন পাকা এবং অত্যন্ত উন্নত জায়গা। তো এখান থেকে শুরু করব এই সাই এই পর্যন্ত। আবার এখানে আরেকটাই আছে, চতুর্দিক দিয়া সবুজ বাতি আছে, নিচ দিয়েও চিহ্ন আছে। এখানে গিয়ে পুরুষের জন্য একটু দ্রুত যাওয়া, দৌড়ানো, এটা সুন্নত। এখানে হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জন্য যখন দৌড়াদৌড়ি করছেন, এখান থেকে এখানে দেখা যেত না, দৌড়ে এই পথটা অতিক্রম করছেন। তার স্মৃতিস্বরূপ এখনো এই বিধানটা আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন যে এই দৌড়ানো এটা
সুন্নত। তো এই তাওয়াফের নিয়ম কি? সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারোয়া 3, আবার 4, 5, 6, 7, এই মারোয়ায় গিয়া 7 শেষ হয়। ডবলে 2 বার না, মানে একবার না, সিঙ্গেলে একবার। তার মানে এখান থেকে 1, আবার 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? এই সাই শেষ হইল, আর বাকি আছে এক কাজ উমরার জন্য। কি কাজ? হলক মানে কি? মাথা মুন্ডানো। এই মাথা মুন্ডানোর পরে আমরা এরপরে মাথা মুন্ডাইলাম সেলুনে যাইয়া। মাথা মুন্ডানোর পরে আমরা এখন হালাল হয়ে গেলাম, আমাদের স্বাভাবিক কার্যক্রম সব সমাপ্ত, আর কোনো কিছু বাকি নাই, উমরা আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই কার্যক্রমটি করতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে, বা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, আর বেশি না। এ হলো আমাদের উমরা শেষ হয়ে গেল। উমরা শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা হজ্জে তামাত্তু, এরপর আমরা স্বাভাবিক অবস্থায় যতদিন থাকে ততদিন ওখানে স্বাভাবিক শুরু। এরপরে বাইতুল্লাহ যায় তোয়াফ করলাম, অথবা নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, ইবাদত করলাম, নামাজ পড়লাম। আর স্বাভাবিক অবস্থায় এহরাম ছাড়া যত তোয়াফ করা হয়, এই তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, আর এর সাথে সাই করতে হয় না। যতবার তোয়াফ করা যায় এটা ভালো, কিন্তু সাই করতে হয় না। এইভাবে উমরা শেষ হইল। হজের মধ্যে জায়গা কয়টা? দিন কয়টা? 5টা। কাজ কয়টা? 9টা। মনে থাকবো। এই 9 কাজের মধ্যে ফরজ কয়টা? 3। ফরজ কয়টা? আর এই 3-এর ডবল হলো ওয়াজিব। তাহলে ওয়াজিব কয়টা? 6। হজের মধ্যে ফরজ 3টা, কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? 6টা। 3টা ফরজের কি কি? ইহরাম, আরাফা, তোয়াফ। ইহরাম, আরাফা, তোয়াফ। মুজদালিফা 1 নম্বরে কি? 2 নম্বরে কঙ্কর। 2 নম্বরে কঙ্কর নিক্ষেপ, মানে জামারা কঙ্কর নিক্ষেপ। 2 নম্বরে কঙ্কর নিক্ষেপ। 1 নম্বরে কি? মুজদালিফা। 2 নম্বরে। 3 নম্বরে কোরবানি। 3 নম্বরে কোরবানি। 1 নম্বর মুজদালিফা, 2 নম্বরে কঙ্কর মারা, 3 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে কঙ্কর মারা, 3 নম্বরে মুজদালিফা। আর কটা আছে? আর 3টা আছে না? 6টা না? 4 নম্বরে হলক করা, 5 নম্বরে সাই করা, 6 নম্বরে বিদায় তোয়াফ। 4 নম্বরে কি? 4 নম্বরে হলক করা, 5 নম্বরে হলক সাই বিদায় তোয়াফ। হলক সাই বিদায় তোয়াফ। হলক সাই বিদায় তোয়াফ। মাশাআল্লাহ, অনেকে পেরে গেছে। মুজদালিফা, কঙ্কর, কোরবানি, হলক সাই বিদায় তোয়াফ। 6টা একসাথে কে পারে বলতে? এই 6টা কাজ আর 3টা কাজ, এই 9টা কাজ করার নাম কি? হজ। জায়গা কটা? 4টা। কি কি? মিনা, বলো মিনা, আরাফা, মুজদালিফা। মিনা হইয়া বাইতুল্লাহ। 4 নম্বরে মিনা হইয়া বাইতুল্লাহ, এইভাবে বলতে হবে। মিনা হইয়া জামারা হইয়া বাইতুল্লাহ। তো মিনা, আরাফা, মুজদালিফা। মিনা হইয়া বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালিফা। মিনা হইয়া বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালিফা। এরপরে আরাফার ময়দানে যাওয়া। আরাফার ময়দানে যাইতে যাইতে যতক্ষণ লাগুক, তারপরে সূর্য অস্ত যাওয়ার পর থেকে উকুফে আরাফা শুরু হয় সূর্য অস্ত পর্যন্ত। সূর্য ঢলার পর থেকে শুরু হয় সূর্য অস্ত পর্যন্ত।
এই সময়টা থাকতে হবে। এই সময়ের মধ্যে কেউ যদি আরাফার যে সীমানা আছে সীমানার বাহিরে গিয়ে আর না আসে, তাহলে তার জন্য দম দেওয়া লাজেম। আর যদি এই আরাফার ময়দানে নাই থাকে তাতে হজই হবে না, ছিল কিন্তু বাহিরে চলে গেছে, তো তার দম দিতে হবে। এই সময়টা এখানে থাকা লাজেম। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজের হাজিদের জন্য মাগরিবের নামাজের রক্ত হয় নাই, তারা কি করবে? এখন কোথায় যাবে? আরাফার পরে কোথায় যাবে? মুজদালিফায় যাবে। মুজদালিফা ওখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূর। এখন গাড়ির ব্যবস্থা আছে, গাড়িতে যাবে। ওখানে যাবার পরে এশার নামাজের সময় যখন হয়, তখন হাজী সাহেবদের জন্য মাগরিব এবং এশার নামাজের সময় হইল। তারা এক আজান 2 একামতে মুজদালিফার মধ্যে মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আদায় করার পরে রাত্রিটা, বাকি রাত্রিটা ওখানে কাটাবে। যখন সুবে সাদেকের সময় হয়, সুবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত ওখানে থাকা ওয়াজিব পুরুষদের জন্য। তো উকুফে আরাফা বলতে, উকুফে মুজদালিফা বলতে এটাই বুঝায়। সুবে সাদেক নিয়ে সূর্য উদয় পর্যন্ত ওখানে থাকা ওয়াজিব। বাকি রাত্রে যদি কেউ আগে আসে ওখানে ইবাদত করা অনেক উত্তম সুন্নত। আর সূর্য উদয়ের পরেও কিছুক্ষণ ওখানে ইবাদত করা এটাও সুন্নত, এটা ভালো। ওখানে আমরা অবস্থান করব খোলা আকাশের নিচে, খালি খোলা ময়দান, কিছু আছে, রোড আছে, পিচলাই রাস্তা আছে, ওখানেই কাপড় বিছাইয়া, চাদর বিছাইয়া থাকতে হয়। আর ওখানে আরেকটা আমল হলো, ওখান থেকে ওই যে শয়তানকে কঙ্কর মারতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, ওই কঙ্করগুলো টোকায় আনতে হয়। কয়টা আনতে হবে? 70টা। 70টা ছোট ছোলার মতন ছোট ছোট পাথর টোকায় আনতে হয়। পাথর টোকানের কেউ শিশির মধ্যে ভরে, কেউ ব্যাগে আছে, ছোট ব্যাগগুলির মধ্যে, মানে ওগুলি টোকায় আনতে হয়। তো সূর্য যখন উদয় হলো, সূর্য উঠলো, তখন এখন হাজী সাহেবরা যাবে কোথায়? আবার মিনায় আসবে। মিনায় আসার পরে তখন কয়েকটা, আজকে 10 তারিখ, কয়েকটা আমল। একটা হলো বড় শয়তানকে পাথর মারা, ছোটগুলিকে না, বড় শয়তানকে পাথর মারতে হবে 7টা পাথর। এর সময়টা হলো সূর্য দ্বিপ্রহর, সূর্য ঢালার আগ পর্যন্ত। এর মধ্যে বড় শয়তানকে পাথর মারা। কিন্তু সরকার এখন করে দিছে সব সারা 24 ঘন্টা। এখনকার মাসলা হলো 13 দিন 24 ঘন্টা মারো। কিন্তু আগের মাসলা, আমাদের দেশের আলেম, ওই দেশের আলেমদের আগের মাসলা, এই সূর্য ঢলার পরে না, সূর্য ঢলার আগে মারতে হবে। আর অন্যান্য দিন সূর্য ঢলার পরে শুরু করতে হবে, অন্য 2-3 দিন, 2 দিন। তো যাই হোক, আমরা এইভাবে ধারাবাহিকতা, অনেকে আসলে ছোটরা বুঝবে না করা, এই কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে। কেউ যদি কোরবানি করার আগে মাথা মুন্ডন করে অথবা পাথর মারার আগে মাথা মুন্ডন করে, তাকে দম দিতে হবে। কোরবানি করার পরে হলো মাথা মুন্ডন করা, আগে পাথর মারা, তারপরে কোরবানি, তারপরে মাথা মুন্ডন। এরপরে যদি সময় পাওয়া যায় তাহলে আবার সেই বাইতুল্লাহ যাইয়া তোয়াফ করা, ফরজ তোয়াফ, তোয়াফে জিয়ারা, তোয়াফে এফাজা বলে, ফরজ তোয়াফ বলে, এটা করতে হবে। আর যদি সময় না পাওয়া যায় তাহলে আগামী 12 তারিখ সূর্য অস্তর আগ পর্যন্ত ওই তোয়াফ করার সময় আমাদের হাতে থাকে। এই জন্য এই দিন টেনশন করতে হয় না। এখানে পাথর মারার পরে সম্ভব হইলে বাইতুল্লাহ যাই আমরা তোয়াফ করব, সম্ভব না হইলে মিনায় যে তাবু ছিল, যেখানে অবস্থান ছিল, সেখানে চলে যেতে হবে। ওখানে গিয়ে বাকি দিন পার করলাম। পরের দিন আবার সূর্য ঢলার পর থেকে আবার পাথর মারতে হবে। এই দিন 13 শয়তানকে, বড় ছোট, বড় মেজো ছোট 13 শয়তানকে 7টা করে পাথর মারতে হবে। এই পাথর মারার পরে আবার আমরা কেউ জায়গা তোয়াফ করতে, কেউ তাঁবুতে চলে আসে। তোয়াফ একবার করতে হবে। আমরা 10 তারিখে কেউ করে, কেউ 11 তারিখে করে,
কেউ 12 তারিখে করলে, যে কোনো এক সময় করলে এটা আমির সাহেবরা যারা গ্রুপ লিডার হজ মুআল্লিম যেমন সুবিধা মনে করে তেমনি করাইব, ওইটা নিয়ে কথা নেই। কিন্তু আমাদের মাসলা জানা থাকতে হবে যে এরপরে একবার ফরজ তওয়াফ করতে হবে। এরপরে 12 তারিখেও আবার সূর্য ঢলার পরে আবার পাথর মারতে হবে শয়তানকে, তেনো শয়তানকে। এরপরে আমরা মক্কায় চলে আসব। তোয়াফ করার যদি আগে করা থাকে করলাম, যদি আগে না সারতে ওই দিন না সারতে পারলে ওই দিন তোয়াফ করতে হবে। এই তোয়াফ করার পরে যখন এর আগে যখন মাথা মুন্ডন হয়ে গেল, হাজী সাহেবরা স্বাভাবিক হয়ে গেল, হালাল হয়ে গেল, আর এরপরে সে স্বাভাবিক বা তার হজ সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো বিদায়ী তোয়াফ। যেদিন মক্কা শরীফ থেকে চলে আসব, মদিনায় হোক দেশে হোক, তার আসার আগে একটা বিদায়ী তোয়াফ করতে হয়। এই বিদায়ী তোয়াফটা কি? ওয়াজিব।